আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর বান্দা হিসেবে, মানুষ হিসেবে। মানুষ হিসেবে সৃষ্টি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বিশাল মাখলুকাতের উপর, এই বিশাল সৃষ্টি জগতের উপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। এই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি জিনিসকে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ করেছেন, সেটি হচ্ছে সময়। সময়কে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মর্যাদা দিয়েছেন যে ফলে সময় যাতে করে আপনার কাছ থেকে কোনোভাবেই বেহুদা, অনর্থক, কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজ ছাড়া আপনার সময় নষ্ট না হয়, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের জন্য অনেকগুলো ব্রেকেট, অনেকগুলো বন্ধনী দিয়েছেন, অনেকগুলো বাধা দিয়েছেন। এটাকে দিন এবং রাতের মধ্যে ভাগ করেছেন, দিন এবং রাতকে বিভিন্নভাবে ভাগ করেছেন। অনেক দীর্ঘ আলোচনা, সেদিকে আমি যাচ্ছি না। তোর মধ্যে আমাদের জীবনের মধ্যে একটা বড় ধরনের ব্রেকেট হচ্ছে যে জীবনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বছর দিয়েছেন। একটি বছর আপনি অতিক্রম করে যাবেন, আবার নতুন একটি বছর আসবে। বিগত বছর অতিক্রম করে আসলেন, আর আগামী বছরকে আপনি ইস্তেকবাল করলেন, আগামী বছরকে আপনি অভ্যর্থনা জানালেন। এই যে একটা বছর যাচ্ছে, একটা বছর আসতেছে, একটা মাস যাচ্ছে, আরেকটি মাস আসতেছে, এটি আমাদের জীবনের জন্য কি ইঙ্গিত বহন করে থাকে? একটাই ইঙ্গিত বহন করে, সেটা হচ্ছে যে আমাকে আপনাকে জানান দিয়ে যাচ্ছে, আমাকে আপনাকে এই কথা বলে দিয়ে যাচ্ছে যে তোমার জীবন থেকে আমি একটি বছর নিয়ে গেলাম, তোমার এই জীবনে একটি বছরে তুমি আসলে কি কি অর্জন করতে পেরেছো, তুমি কি অর্জন করার জন্য চেষ্টা করেছো। এই আল্লাহর বান্দার উপর ওয়াজিব হচ্ছে যে কাজগুলো, সেটি হচ্ছে, প্রথম হলো সে সত্যিকার তার কাজের জন্য আত্মসমালোচনা করবে, সর্বোচ্চ চেষ্টা করবে যে গত বছর আমার কাছ থেকে অতিক্রম করে গিয়েছে, এই গত বছরে আমি আসলে কি করার দরকার ছিল কিন্তু কি করতে পেরেছি। তিনি আত্মসমালোচনা করবেন, কারণ তার জীবন থেকে একটি বছর পার হয়ে যাচ্ছে, অতিক্রম করে যাচ্ছে। তার মধ্যে যদি এতটুকু উপলব্ধি, আমাদের মধ্যে যদি এতটুকু উপলব্ধি না আসে যে আমার জীবন থেকে এক বছর চলে যাচ্ছে, আমি কিছুই তো করতে পারিনি, অর্জন বলতে আমার কিছুই নেই, অ্যাচিভমেন্টস বলতে কিছুই নেই, তাহলে আমি সেখানে সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত হলাম, বিপদগ্রস্ত হলাম। এই জন্য আপনাকে অবশ্যই প্রথম কাজ হচ্ছে আত্মসমালোচনা করতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে, আমার বন্ধুগণ, যে ভুল বিচ্যুতি হয়ে গিয়েছে সেগুলো যদি সংশোধন করার মতো কিছুই থাকে, সেটাকে সংশোধন করে দেবেন। পরিমার্জন করার, মুছে দেওয়ার মতো কিছু থাকে, সেগুলোকে কাগজে যেভাবে লিখলে আবার রিমুভ করা যায় সেভাবে রিমুভ করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের আমল নামার মধ্যে অপরাধ থাকলে সে অপরাধকে আল্লাহ তাআলা রিমুভ করে দেন, মুছে দেন। সুতরাং আপনিও সেগুলোকে কিভাবে পরিশুদ্ধ করা দরকার, কিভাবে সংশোধন করা দরকার, সেই সংশোধনের জন্য চেষ্টা করবেন। 3 নম্বর যে কাজটি আপনার জন্য আমার জন্য অপরিহার্য, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি করে তওবা এবং ইস্তেগফার করব। কারণ আপনার আমার জীবন থেকে একটি সময় চলে যাচ্ছে, যেটাকে আমাদের জীবনের জন্য, মানব জীবনের জন্য মূলধন হিসেবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। সূরাতুল আসর পড়লে আপনারা পেয়ে যাবেন বিস্তারিত। মানুষ এর আগে আসর, সময়ের কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সময়ের সাথে মানব জীবনের এত ওতপ্রোতভাবে সম্পৃক্ত যে মানুষের জীবন এর প্রকৃত মূলধন হচ্ছে মূলত সময়। তাই এই সময় যদি কেউ নষ্ট করে, তিনি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে মানুষ এবং আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে সূরাতুল আসরের মধ্যে বলে দিয়েছেন, যাতে করে আমরা বুঝতে পারি যে আমরা যদি ক্ষতি থেকে বাঁচতে হয় তাহলে আমাদের সময়কে কাজে লাগাতে হবে, সময়কে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। তাই এখানে তওবা এবং ইস্তেগফার করতে হবে। তারপরে 4 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো এই, গত বছরে যে কাজগুলো আপনি করতে পারেননি, সেই কাজগুলো আমার বন্ধুগণ আমাদেরকে একটা পরিকল্পনা নিতে হবে যে আমি আগামী বছরের জন্য সেই কাজটা কিভাবে করতে পারি, সেই কাজগুলো আমি কিভাবে সম্পন্ন করতে পারি, আদায় করতে পারি। আমার পরিকল্পনার মধ্যে ছিল কিন্তু সেই কাজটা আমি করতে পারিনি, আগামী বছর সেই কাজগুলো করা সম্ভব কিনা। এই জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, পরিকল্পনা নিতে হবে, যাতে করে আগামী বছর আপনি সেই কাজগুলো সম্পন্ন করতে পারেন। আরেকটি বিষয় সর্বশেষ যেটা, সেটা হলো এই, ইমানদার আল্লাহর বান্দাদের উপর অপরিহার্য কাজ হচ্ছে ইমানদার ব্যক্তির গতকালের চেয়ে আগামীকাল, গত মাসের চেয়ে আগামী মাস, গত বছরের চেয়ে আগামী বছর হবে উত্তম, আগামী বছর হবে আমলের দিক থেকে অনেক উন্নত। যদি গত বছরের চেয়ে আপনার আগামী বছর আরো উন্নত হয়ে থাকে, তাহলে আপনি নিশ্চিত
আপনার ঈমানের মধ্যে সমৃদ্ধি আসেনি, আপনার আমলের মধ্যে সমৃদ্ধি আসেনি, আপনার আল্লাহ তাআলার প্রতি আনুগত্যের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আপনার কাছে সত্যিকার ভাবে গুরুত্ব পায়নি। এই জন্য আপনি কি গত বছরের থেকে মানে এই আগামী বছরটাকে কিভাবে আপনি পরিকল্পনা করবেন এবং কিভাবে আগামী বছরকে, আগামী দিনকে, আগামী মাসকে আপনি আরো বেশি সমৃদ্ধ করবেন, সেই বিষয়টি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, অবশ্যই সেখানে গুরুত্ব দিতে হবে। আমার বন্ধুগণ, এটা আল্লাহ তাআলার পরিক্রমা। তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। এই যে দিনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করেন, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আবর্তিত করেন। এই পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথ হয়, সমস্ত সম্পদ যদি একসাথ করে, সমস্ত পরিকল্পনা এবং ষড়যন্ত্র যদি একসাথ করা হয়, তারপরে যদি বলা হয় যে একটা সেকেন্ডকে আগিয়ে দিব অথবা পিছিয়ে দিব, সম্ভব কিনা? ইম্পসিবল, অসম্ভব। দেখছেন, তার কর্তৃত্বের মধ্যে তিনি রেখে দিয়েছেন। একটা দিনকেও আপনি আগ পিছ করতে পারবেন না, প্রশ্নই আসে না। একটা সেকেন্ডকে কিছুই করতে পারবেন না। কিন্তু আপনার আমার জীবন থেকে সংকেত দিয়ে দিয়ে চলে যাচ্ছে। প্রত্যেকটা জায়গায় জায়গায় সংকেত দেওয়া রয়েছে, সংকেত দেওয়া আছে, যাতে করে আমি আপনি বুঝতে পারি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আফসোসের বিষয়, ওই কাফেররা যেদিন কিয়ামতের দিন মাহশারের মধ্যে যখন উত্থিত হবে, তখন তারা বলবে ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফি জামবিল্লাহ। আল্লাহ তাআলার হকের ব্যাপারে আজকে আমাদের জন্য আফসোস যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হকের ব্যাপারে কি কাজটা করেছি, নষ্ট করে দিয়েছি, অবহেলা করেছি, গুরুত্ব দেইনি, গুরুত্বহীন ছিল এই কাজটি। সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। আমার জন্য কোনো লাভ নেই, আপনার জন্য কোনো লাভ নেই। এর আগেই আফসোস করার দরকার ছিল।